কাজ করা একটু কঠিন হয়ে যায়। তো আসলে আমরা সবাই কাজ করতে গেলে এক্সপেক্ট করি যে আমার ছায়াটা যেন ঠিক থাকে। তো এই দুই ছায়া যদি ঠিক থাকে আমরা আমাদের মাইল ফলক অর্জনের ক্ষেত্রে কোনো জায়গাতে কোনো বাধার সম্মুখীন হব না ইনশাল্লাহ। এই দুই ছায়ার মধ্যে একজন ছায়া হচ্ছেন আমাদের টিম নর্থের ছায়া, যিনি তার 25 বছরের এক্সপেরিয়েন্সে বিভিন্ন অসম্ভবকে সম্ভব করে আসছেন এবং আমরা তার থেকে দৃঢ় বিশ্বাস রাখি উনি এই অর্থ বছরেও কোনো একটা অসম্ভবকে সম্ভব করে তার যেই বিজয় রেকর্ড আছে সেই বিজয় রেকর্ডে ওয়ালটনের নামটা গাঁথা হয়ে যাবে। যার দিক নির্দেশনা এবং যার পরিকল্পনায় অলরেডি ঘোষিত এই মাসে 8000 পিস প্রেসার কুকারের সেল, যা নিয়ে ম্যানেজমেন্ট অতি আগ্রহে অপেক্ষায় আছে 31 তারিখ পর্যন্ত। আপনারা বুঝতে পারছেন হয়তো বা আমরা কার কথা বলছি। আমরা শ্রদ্ধেয় নীলু স্যার, আমরা নীলু স্যারের মাধ্যমে একটু জানতে চাই এবং তার দিক নির্দেশনা পেতে চাই নতুন অর্থ বছর দিয়ে। নীলু স্যারের জন্য জোরে একটা করতালি হবে। তাকে আমি অনুরোধ রাখবো স্টেজে আসার জন্য, তার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। তালি চলমান থাকবে। ধন্যবাদ ধন্যবাদ মাসুরকে। আমি আসলে একদম ফ্রন্ট লাইনে বসে মাসুরের উপস্থাপনা শুনতেছি। তো আমি তো আসলে একটু কমই বলছি, 25 বছর 26 বছর পার হয়ে গেছে আর কি আমার সেলস এক্সপিরিয়েন্স। ক্যারিয়ার জার্নিটা শুরু হচ্ছে সেলসে ঢাকা টোপা করতে টিএসও হিসেবে। তো বিভিন্ন কোম্পানিতে কাজ করছি। তো বিভিন্ন যারা সঞ্চালনা করে এরকম লোকজন দেখছি। তা আমার কাছে মনে হচ্ছে আমাদের মাস্টার আসলে প্রফেশনাল যদি সঞ্চালনার কাজও করে সেখানেও কিন্তু ভালো পারফর্ম করতে পারবে, মানে টপ লিস্টে থাকবে আর কি। ধন্যবাদ তাকে। তো যে কথা বলছিলাম, এসএডিএন কর্তৃক আয়োজিত আজকের ইয়ারলি বিজনেস প্ল্যান মিটিংয়ে উপস্থিত আমাদের সম্মানিত বিজনেস কোঅর্ডিনেটর নাজমুল ভাই, উপস্থিত আছে এসএডিএন সাউথের হেড অফ সেলস আমার প্রিয় রাজীব কুমার দাস, আমাদের প্রোডাক্ট ম্যানেজার ইনচার্জ বিভিন্ন ডিভিশন থেকে আগত ডিএসএম এবং এএসএম বৃন্দ সহ লজিস্টিক টিমের ইনচার্জ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসলে অনেকেই অনেক কথা বলেছে, নতুন করে বলার মতো কিছুই নাই। আমি শুধু দু একটা বিষয়ে একটু ফোকাস রাখতে চাই। আসলে সেলস গ্রোথটা সবসময় হওয়া উচিত আছে সাস্টেনেবল গ্রোথ। মানে যে কথা বিভিন্ন সময় বলছে যে কোনো একটা স্পেসিফিক এরিয়া বা ডিভিশন হঠাৎ করে কোনো এক মাসে ভালো করলো আবার পরে পিছিয়ে গেল, এটা না। আসলে সাস্টেনেবল গ্রোথ বলতে বলছে আছে ধারাবাহিকতা রক্ষা করা। সেল যে হবে যদি ডেভেলপমেন্টের এই ধারাবাহিকতাটা ছন্দটা যেন ঠিক থাকে সেটা রাখতে হবে। তো আমার আসলে স্বপ্ন ছিল, আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, বিভিন্ন কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতার আলোকেই আমার স্বপ্ন ছিল যে এই কোম্পানিতে আমাদের কাজের প্যাটার্ন যেটা ছিল বা আমাদের চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একদম বটম লাইনে ছিল হচ্ছে এএসএম, যাদের সংখ্যা 72 থেকে কমিয়ে আমরা বর্তমানে 48-এ নিয়ে আসছি। তো এএসএমরা যে কাজটা করতো সেটা না হচ্ছে এফোর কাজ, না হতো অফিসারের কাজ। শ্যামও রাখতে হতো, কুলও রাখতে হতো। আমি লাস্ট যখন আমাদের তান্না ম্যাডামের সাথে স্পেশাল একটা মিটিং হলো, নাজমুল ভাই অ্যারেঞ্জমেন্ট করে দিল, সেই মিটিংয়ে আমি বলছিলাম যে আমাদের এএসএমদের কিছু লিমিটেশনের কারণেই আমরা মূল যে জায়গাটা রিটেল চ্যানেল, প্রত্যেকটা কোম্পানি বিজনেস ডেভেলপমেন্টের জন্য কিন্তু রিটেল চ্যানেলটা খুবই ভাইটাল। মানে যারা রিটেল চ্যানেলে কাজ করছে তারা আমার সাথে একমত হবে। তো রিটেল চ্যানেলে যদি যে আমার প্রোডাক্টের ভিজিবিলিটি অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে বুঝতে হবে যে আমার আসলে ওই জায়গাতে গ্যাপ আছে এবং গ্যাপটার ইম্প্যাক্টটা কিন্তু সব জায়গায় পড়ে। তো এই জায়গাটা তো গ্যাপ ছিল কোথায়? যে আমাদের এএসএমরা স্পেশালি ডিলার হ্যান্ডেল করতো, ডিলারের কালেকশন, সেখান থেকে ইনভয়েস নেওয়া, তারপরে রিকাভারি কিছু পার্টি ছিল সেখানে কাজ করা। ফলে এই কাজের ফাঁকে আমাদের এএসএম লেভেলের লোক যারা ছিল, যে লেয়ারটা ছিল, এরা ফিল্ডে রিটেল চ্যানেলে কাজ করতে পারতো না। একদম স্পেসিফিক ভাবে বলতে পারি, আমার কাছে ডাটাবেজ আছে 35,152টা আউটলেট টোটাল প্রোফাইলসে। এখানে অনেকেই আপনারা জানেন যে আমি 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিয়াটার হেড অফ সেল ছিলাম। 278 কোটি টাকার বিজনেস 1170 কোটি টাকা রেখে আসছি। মানে প্রতি মাসে 100 কোটি টাকার উপরে ছিল আমার বিজনেস। তো এত বড় সাইজের একটা বিজনেস হ্যান্ডেল করার পরে এখানে এসে আসলে আমার নিজের কাছেও সবসময় মধ্যে কবে বিজনেসটা বড় হবে। তো আমি আমার অবজারভেশন থেকে যেটা দেখলাম যে আসলে ওই লেয়ারটা আমার গ্যাপ আছে, ওইখানে আমাদের লোকজন নাই, ওইভাবে প্রপারলি কাজ হয় না। তো থ্যাঙ্কস
ম্যানেজমেন্ট, আমাদের রাসেল ভাইকে স্পেশালি থ্যাঙ্কস দিব যে আমাদের সম্মানিত ম্যানেজমেন্ট আমাদের এফও পর্যায়ে দ্যাট মিনস ওই যে রিটেল চ্যানেলে কাজ করার জন্য আমাদের স্পেশাল একটা লেয়ার দিচ্ছে, যেটাকে আমরা এসআর না বলে এফও বলতেছি। আমি মূলত আমার এই সেশনে শুধু এফওর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে একটু কথা বলবো, সবাই সব বিষয়ে কথা বলছে। তো এফও আসলে নিঃসন্দেহে ভালো। এখন এফওদেরকে আমরা যদি প্রপার্টি ইউটিলাইজ করতে পারি, সঠিকভাবে ওদের কার্যক্রমটা করাতে পারি এবং ওদের কাজটা যদি ইফেক্টিভলি করাতে পারি, ইফেক্টিভ ওয়ার্কটা যদি ওরা করে, তাইলে এই যে আমি আসলে কোনো নাম্বার নিয়ে কিংবা কোনো সংখ্যা নিয়ে কথা, ভিজিট নিয়ে কথা বলবো না। আমরা মার্কেটে আমরা যেটা এতক্ষণ যেটা আলোচনা হলো তার থেকে অনেক ভালো জায়গায় যেতে পারবো। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের প্রতি মাসে 1,30,000 থেকে 1,50,000 পিস রাইস কুকার বিক্রি হয়। প্রতি মাসে 1 লক্ষ পিস থেকে 1,20,000 পিস প্রেসার কুকার বিক্রি হয়। ইন্ডাকশন কুকার বছরে বিক্রি হয় 25 লক্ষ পিস মিনিমাম, এই সংখ্যাটা বলছি। তো সেইখানে আমাদের অবস্থান কোন জায়গায় আছে আপনি দেখেন যে কিচেন অ্যাপ্লায়েন্সে আমরা মনে হয় 10% মার্কেটে আমরা ক্যাপচার করতে পারিনি। স্পেশালি আমাদের প্রেসার কুকার, রাইস কুকার, যেটাকে নন স্টিক, আপনার কুকার বলে এটা নন স্টিক হিসেবে অন্যান্য কোম্পানি ট্রিট করে। এই জায়গাগুলো আমাদের ব্যাপক গ্যাপ রয়ে গেছে। সেইটা যদি আমরা ক্যাপচার করতে পারি, এতক্ষণ ধরে যারা যে আলোচনাগুলো করলো, মানে আমাদের স্বপ্নের থেকেও বেশি বা আমাদের প্রত্যাশার থেকেও বেশি সেলস ভলিউম আমরা নিয়ে আসতে পারবো যদি ওই জায়গাটা ক্যাপচার করতে পারি। এখন এসে আমরা এফওদের কাজটা কি করাবো, একটা বিষয় সবাই মনে রাখবেন, এফও যারা আমাদের আসছে এরা কিন্তু কারোর রিপ্লেসমেন্টে আসেনি। প্রত্যেকটা এফওর নতুন রুট প্ল্যান করা হয়েছে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কবে কোন রুটে যাবে, সেই রুটের কতগুলো আউটলেট সে ক্যাপচার করবে, কোন কোন মার্কেট ক্যাপচার করবে, এটা টোটালি তার জন্য নতুন একটা জায়গা। ইভেন এএসএম যারা আছে তাদের জন্য নতুন জায়গা। পূর্বে তো আমাদের এই প্যাটার্নে কাজ করা কখনো হয়নি। আমরা যেই কাজটা করব, আমাদের এফও যারা নতুন রিক্রুট হয়ে যাচ্ছে ফিল্ডে, তাদেরকে অলওয়েজ সাপোর্টে থাকবে এএসএমরা। আমাদের এএসএম এর 6 দিনের ভিতরে সবসময় চেষ্টা করবে তার নির্ধারিত কাজের পাশাপাশি অন্তত দিনের লম্বা একটা সময় এফওর সাথে অ্যাটাচমেন্টে থাকা। আমি স্পেশালি সবাইকে বলবো, আমার সাথে নর্থ সাউথ কোনো কিছু ইন্ডিকেট করে কথা বলছি না, আমার এই পরামর্শগুলো বিগত 26 বছরের অভিজ্ঞতার আলোকে আমি দিচ্ছি। এফও যখন একটা মার্কেটে যাবে, সেই মার্কেটের রিটেলারের সাথে তার কোনো পরিচয় নাই, মিনিমাম কোনো ধরনের সম্পর্ক নাই, সেই জায়গায় যে আসলে প্রথম পর্যায়ে যে এরপরে প্রোডাক্টটা কিন্তু একেবারেই তার কাছে আনলো। ওয়ালটনের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি, ওয়ালটনের পরিচিত অনেক বেশি, বাট যে লেয়ারটাতে কাজ করবে আমাদের এফরা, ওই জায়গায় কিন্তু আমাদের ওয়ালটনের অবস্থানটা শক্তিশালী না। আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফিচার আছে বলার মতো, আমাদের যদি প্রোডাক্ট নলেজ বলি কিংবা আমি ব্র্যান্ড টক বলি, সেরকম অনেক কিছু আছে, বাট এটা আসলে আমাদের রিটেল পর্যায়ে কিন্তু ওইভাবে কখনো ফোকাস করা হয় না। স্পেশালি প্রেসার কুকার নিয়ে একটু কথা হলো। আমার প্রেসার কুকার স্পেশালি এমন কিছু ফিচার আছে যেটা অন্য কোনো কোম্পানির নাই। প্রথমত বাংলাদেশের একমাত্র বিএসটিআই সার্টিফাইড প্রেসার কুকার হচ্ছে আমাদেরটা। এখন যদি আমার সেলসম্যান বা আমার এসএমই বিএসটিআই সার্টিফাইড এই অর্থটা যদি রিটেলারকে একটু বোঝাতে না পারে, বা আমার সেলসম্যান যদি রিটেল পয়েন্টে যে এটা একটু ফোকাস করতে না পারে, ব্রিফ করতে না পারে, তাহলে কিন্তু আসলে এটার কোনো মানে যে ভ্যালু অ্যাড করার কথা সেই ভ্যালু অ্যাডটা হবে না। পাশাপাশি অন্যান্য সব কোম্পানি কিন্তু স্ক্রাব ব্যবহার করে, ভাঙড়ি যেটাকে বলে, আমাদেরটা কিন্তু ভাঙড়ি ব্যবহার করা হয় না, এটা ইনগট থেকে করা হয় এবং মোটামুটি 99% পিওর অ্যালুমিনিয়াম। এখানে প্রোডাক্ট ম্যানেজার আছে কিংবা যারা আছে এটা ভালো জানে। তো এই জিনিসগুলো ফোকাস করে, পাশাপাশি দীর্ঘদিনের একটা কমপ্লেন ছিল যে আমাদের প্রোডাক্টের প্রাইস অনেক বেশি। এখন কিন্তু প্রাইসটা একটা রিজনেবল, একটা কম্পিটিটিভ প্রাইস আনা হয়েছে। 8,000 পিসের কথা বলে, আমি 8,000 পিসের স্বপ্ন খেলে দেবো, হয়তো 50,000 পিসের স্বপ্ন দেখতে পারি। আমারটা 50,000 পিস কেন হবে না? যেখানে আমার মার্কেট আছে 1,20,000 থেকে 1,50,000 পিসের, আমি ওয়ালটনের মতো একটা ব্র্যান্ড নিয়ে আমি 8,000 নিয়ে কেন আজকে এই জায়গায় থাকবো? অথচ 8,000 নিয়ে আমার নাকানি চোপানি খেতে হচ্ছে। আমার তো স্বপ্ন থাকবে যে মিনিমাম 50,000 পিস আমি বিক্রি করবো। তো আসলে কেন হবে না? আমি না হওয়ার কোনো কারণ দেখি না। শুধুমাত্র আমাদের সদিচ্ছা, আন্তরিকতা এবং আমি যে কথাগুলো বলতেছি এই পরামর্শ মোতাবেক যদি কাজ করেন, শুধু একটা কাজ করতে হবে। আমি সেলস নিয়ে কখনো কথা বলবো না, শুধু আমি একটা জিনিস দেখতে চাই, আমাদের এফওকে সে যে রুট প্ল্যান অনুযায়ী কাজ করে, সেই রুট প্ল্যান অনুযায়ী তার যদি 300 দোকান থাকে, শুধু একটা জিনিস আপনারা ইনশিওর করবেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, মার্কেট বুঝে নেবেন আমার কাছ থেকে, শুধু একটা কনফার্ম করবেন, আপনার ওই এফওকে যেন রিটেলার বাই নেমে চেনে, ফোনে চেনে। আপনার এফওকে যেন বাই নেমে ওই রিটেলার চেনে এবং রিটেলারকে যেন আপনার এফও বাই নেমে চেনে। তার মোবাইল নাম্বারটা সেভ থাকতে হবে, মাঝে মাঝে ক্রস চেক করবেন যে আপনার এফও ওই রিটেলারের সাথে ফোনে কথা বলছে, ঠিক আছে ফোন দাও, তুমি তোমার ওই রিটেলারকে ফোন দাও, আমি তার সাথে তোমার একটু কনভারসেশন শুনি। একই কথা কিন্তু আমাদের এরিয়া ইনচার্জের জন্য প্রযোজ্য। এখানে কে যেন একটা ইম্পর্টেন্ট কথা বলুন, ট্রেড রিলেশন মানে রিলেশনশিপ মার্কেটিং এর 4টা স্টেপ।
তার ভিতরে অন্যতম হচ্ছে ট্রেড রিলেশন। ট্রেড রিলেশন যার যত বেশি, সে তত বেশি মার্কেট ভালো করতে পারবে। এই পয়েন্টটা কে যেন ফোকাস করে গেছে, আমি কার কথা যেন শুনলাম, ট্রেড রিলেশনের কথা খুব ইম্পর্টেন্ট। এইটি যদি না থাকে তাহলে কিন্তু ওই মার্কেটে হবে না। একইভাবে একটা জিনিসকে আমি সবাইকে বলি যে কাজ করবেন সবসময় নিজের জন্য, কোম্পানির জন্য আপনার কাজ করার দরকার নাই। কোম্পানি সে ফর এক্সাম্পল 20 কোটি টাকা সেল করে, আপনি একজন এফও হিসেবে মানে এএসএন হিসেবে আপনি একজন 5 কোটি টাকা সেলস করেন, আর আপনি যদি কাজটা না করেন ওই 5 কোটি 5 লাখের জন্য কিন্তু কোম্পানির ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। সবাই কাজ করবে নিজের জন্য। আজকে আমরা এখানে যারা আছি অনেকেরই কিন্তু একাধিক কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা আছে। কেউ কিন্তু আপনি একটা জায়গায় ভালো করলে সেই রেকর্ডটা দেখে কিন্তু আরেকজন নিয়ে আসে। আমি একদম স্পেসিফিক বলতে পারি যে আমি কেয়ার ম্যাটারে মাত্র 40 জন এর সাথে কাজ শুরু করছিলাম, লাস্টে 570 জন দেখে আসছি। অধিকাংশ ফিল্ড থেকে আবার হায়ার করা। সেটা কিভাবে? যে মার্কেটে কাজ করছে ওই মার্কেটে বলতে হবে এই মার্কেটে ভালো কাজ করে কে। অধিকাংশ ক্ষেত্রে আমাকে রিটেলাররা বলছে, আমার ক্লায়েন্টরা বলছে, স্টেক হোল্ডার বলছে যে ওই ছেলেটা আরএফএল কাজ করে, ওর সাথে ওকে যদি আপনি হায়ার করেন ও ভালো করতে পারবে। সঙ্গে সঙ্গে ঠিক আছে তাকে কল দিয়ে আমার সাথে দেখা করতে পারেন, আমি অবাক হয়ে আচ্ছা ভালো জায়গায় আছি। 200 থেকে 250 লোক ফিল্ড থেকে এইভাবে আমি কালেকশন করছি, তাদের ফিল্ডে পারফরমেন্স ভালো। আপনি যদি ভালো কাজ করেন, একটা কথা মনে রাখবেন, আগুন কখনো হাতের উপরে রাখা যায় না, হয় হাত পুড়ে যায় অথবা হাত থেকে পড়ে যায়। আপনার অ্যাচিভমেন্ট যদি ভালো হয়, আপনার পারফরমেন্স যদি ভালো হয়, আপনার কোম্পানি যদি আপনাকে মূল্যায়ন নাও করে, আপনি দেখবেন কেউ না কেউ আপনাকে খুঁজতেছে, কেউ না কেউ আপনাকে ডাকতেছে। এটা কখনো বৃথা যায় না। তবে যেটা বললাম যে আমাদের এফও যারা আসছে, এফওদেরকে আপনার প্রপারলি কাজ করান, তাদের জব ডেসক্রিপশন অনুযায়ী আমরা যে গাইডলাইনগুলো সেটা ফলো করান। যদি আপনি রিটেল চ্যানেল ক্যাপচার করতে পারেন, এই 35,000 আউটলেট চিন্তা করে দেখেন, প্রত্যেকটা আউটলেট যদি আপনার মাসে 1 পিস করে একটা প্রোডাক্ট বিক্রি করে, আপনার 35,000 পিস প্রতি মাসে সেলস। ক্যান ইউ ইমাজিন ইট? একটা দোকানদার 1 পিস করে যদি আপনার প্রোডাক্ট বিক্রি করে, 35,000 পিস প্রতি মাসে আপনার ওই প্রোডাক্টটা সেল হবে। আমরা মনে হয় 35,000 পিস আমাদের কিচেন অ্যাপ্লায়েন্স যে প্রোডাক্টও আছে, রাইস কুকার, কুকার, প্রেসার কুকার, কোনোটা ওই জায়গায় যেতে পারে না। একইভাবে আপনি মার্কেটে যান, রিটেল চ্যানেলে যে দেখেন, আপনি 10টা দোকান ভিজিট করে দেখবেন যে আপনার 7টাতে আপনার প্রোডাক্ট নাই। আপনি প্রত্যেকটা দোকানে একটা করে প্রোডাক্ট ইনশিওর করেন। আপনার মাথায় এটা রাখবেন যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে, যে এমন একটা দোকান থাকবে না যে দোকানে আমার একটা প্রোডাক্ট থাকবে না। আপনি এটা নিশ্চিত করেন, করলেই দেখবেন যে নেক্সট ইয়ার আমরা প্ল্যান করছি, এই সংখ্যা ফিগার কোনো কিছু মাথার দরকার নাই, শুধু মাথায় রাখবেন যে প্রত্যেকটা দোকানে আমার একটা প্রোডাক্ট থাকতে হবে, যেটা কাস্টমারের সেই প্রোডাক্টটা আমার এবং সেই প্রোডাক্টটা ভিজিবল হতে হবে, ডিসপ্লেটা যেন ফোকাসে থাকে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা নতুন অর্থ বছরে আমরা যে প্রত্যাশা করতেছি এবং আমাদের স্বপ্নগুলো পূরণের ক্ষেত্রে সবাই সবার জায়গা থেকে সদিচ্ছা এবং আন্তরিকতা নিয়ে যদি কাজ করেন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিলু স্যারকে। বাই দিস টাইমের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে লজিস্টিক ইনচার্জ জনি ভাই।